हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल लेट्स क्रैक त्रिपुरा एग्जाम। फ्रेंड्स, आज के আমরা তোমাদের সামনে টিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস নম্বর 2 নিয়ে চলে এসেছি। মেইন এক্সাম অফ টিসিএস অ্যান্ড টিপিএস গ্রেড 2 2020-21 2021 এ মেইন এক্সাম টিসিএস অ্যান্ড টিপিএস এ যেটা হয়েছে সেই পার্ট থেকে আমরা গতদিন একটি ক্লাস করেছি এবং আজকে অন্য একটি ক্লাস নিয়ে চলে এসেছি। একদিনে করাটা সম্ভব হয় না, অনেকগুলি কোশ্চেন থাকে। তো অ্যাকচুয়ালি আমরা যেই পার্টগুলা যেমন ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট, ইন্ডিয়ান হিস্ট্রি পার্ট, সায়েন্স জিকে পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট, ওই সমস্ত পার্টগুলি থেকে যে কোশ্চেনগুলি টিপিএসসি এক্সামে এসে থাকে এসএসটি পার্ট, ওইগুলি থেকে আমরা তোমাদের সামনে কোশ্চেনগুলি নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করছি, তোমাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। তোমরা প্রত্যেকদিন যদি টিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসগুলি করো তাহলে ম্যাথ যে পোর্শন কিংবা রিজনিং যে পোর্শন ওইগুলি বাদ দিয়ে বাকি সবগুলি কিন্তু কভার হয়ে যাবে আমাদের সাথে। তাই চেষ্টা করবে অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি আজকের এই পুরোটা ক্লাস করতে, এবং ক্লাসে থাকাকালীন অনেক কিছু শিখতে পারবে। কীরকম কোশ্চেন 2021-এ টিপিএসসি এক্সামে এসছে ওইগুলিও তোমরা বুঝতে পারবে। যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করেনি অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবে। সমস্ত রকম ইনফরমেশন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম দিয়ে থাকি, তাই অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে, যেখানে 6000-এরও বেশি ক্যান্ডিডেট আমাদের সাথে আছে। তাছাড়া ফ্রেন্ডস অবশ্যই বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবে, ক্লাসটিকে লাইক করে নেবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে। ফ্রেন্ডস, তোমাদের ছোট্ট লাইক, শেয়ার অ্যান্ড মোটিভেশনাল কমেন্টের মাধ্যমেই আমরা অনুপ্রাণিত হই এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আসতে আমরা সচেষ্ট থাকি প্রত্যেক দিন। আমরা 21 মার্চ থেকে অর্থাৎ গতকাল থেকে আমরা যেভাবে তোমাদের সামনে প্রত্যেকদিন 5টি ক্লাস নিয়ে আসার টার্গেট রেখেছি, তো আমরা সেই প্রমিস অনুসারে আজকের যে টিপিএসসি প্রিভিয়াস ইয়ার ক্লাস ওটাও নিয়ে চলে এসেছি। সারাদিনে 4টি ক্লাস পেয়ে গেছো, এখন চলছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস টিপিএসসি এক্সামের। আজকের প্রথম কোশ্চেন, দ্য রাজা আমপাত কোরাল রিফ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? রাজা আমপাত কোরাল রিফ কোন দেশে অবস্থিত? লাইভ চ্যাট বক্সের সুবিধা আছে তোমাদের জন্য, অবশ্যই তোমরা লাইভ চ্যাট বক্সের মাধ্যমে তোমাদের আনসারগুলি আমাদের সাথে শেয়ার করবে। ফ্রেন্ডস, দ্য রাজা আমপাত কোরাল রিফ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? কোশ্চেন নাম্বার 1, রাইট আনসার ইজ অপশন বি ইন্দোনেশিয়া। অপশন বি ইন্দোনেশিয়া হচ্ছে রাইট আনসার। 2021-এ টিপিএসসি মেইন এক্সামে টিসিএস অ্যান্ড টিপিএস মেইন এক্সামে যেগুলি এসছে সেগুলি থেকেই নিয়ে এসেছি। ফ্রেন্ডস, প্রত্যেকটি কোশ্চেন গুরুত্ব সহকারে দেখবে, কীরকমভাবে কোন ধাঁচে প্রশ্ন করে ওইটা বুঝতে পারবে। ইন্ডিয়ান নেভি লঞ্চড অপারেশন ভ্যানিলা ইন জানুয়ারি 2020 ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ? কোন কান্ট্রির সাথে ইন্ডিয়ান নেভি অপারেশন ভ্যানিলা শুরু করেছিল 2020 সালে? কোশ্চেন নাম্বার 2, রাইট অ্যান্সারটি হবে অপশন সি মাদাগাস্কার। অপশন সি মাদাগাস্কার হবে কোশ্চেন নাম্বার 2 এর রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিভাইস ইউজ টু মেজার দ্য ডায়ামিটার্স অফ স্টার? নক্ষত্রের ব্যাস পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? নক্ষত্রের ব্যাস পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? হোয়াট ইজ দ্য ডিভাইস ইউজড টু মেজার দ্য ডায়ামিটার্স অফ স্টার্স? কোশ্চেন নাম্বার 3 রাইট অ্যান্সার ইজ অপশন এ ইন্টারফেরোমিটার। ইন্টারফেরোমিটার হচ্ছে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, দ্য অপারেটিং সিস্টেম লিনুক্স LINUX স্ট্যান্ডস ফর? যে একটি অপারেটিং সিস্টেম আছে LINUX, এটা স্ট্যান্ডস ফর, এর অর্থটা কি? লোভেবল ইন্টেলেক্ট নট ইউজিং XP, লোডেবল ইন্টেলেক্ট নট ইউজিং XP, লার্নিং অফ UNIX, নান অফ দ্য অ্যাবাভ। সেভাবে 4টি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে লাইভ চ্যাট বক্সে, সবাই আনসার জানিয়ে দাও ফ্রেন্ডস লাইভ চ্যাট বক্সে। কোশ্চেন নাম্বার 4, রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ লোভেবল ইন্টেলেক্ট নট ইউজিং XP। কোশ্চেন নাম্বার 5 বলছে হাই প্রোটিন ডায়েট ইজ গিভেন টু পারসন সাফারিং ফ্রম? কোন রোগে, নিচের কোন রোগে আক্রান্ত হলে রোগীকে হাই প্রোটিন ডায়েট দেওয়া হয়? অর্থাৎ নিচের কোন রোগে আক্রান্ত হলে
সেই রোগীকে হাই প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য সাজেস্ট করে ডক্টর? কোশ্চেন নাম্বার 5 আনসার করো সবাই লাইভ চ্যাট বক্সে। সায়েন্স পার্ট থেকে যে সমস্ত জিকে আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, ওই সমস্ত পার্ট থেকে যে সমস্ত কোশ্চেন থাকে টিপিএসসি প্রিভিয়াস যে কোশ্চেনগুলি, যে এক্সামগুলি হয়ে গেছে তার থেকে আমরা অ্যানালাইসিস করে বাছাই করে নিয়ে আসছি তোমাদের জন্য। হাই প্রোটিন ডায়েট ইজ গিভেন টু পারসন সাফারিং ফ্রম টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মাইক্রোনিউট্রিয়েন্ট? নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট নয়? নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মাইক্রোনিউট্রিয়েন্ট? Which of the following is not a micronutrient? Zinc, calcium, boron, molybdenum. Question number 6, right answer হবে option B, calcium. Option B, calcium হবে right answer. Question number 7, nuclear energy is obtained by the chemical process. নিউক্লিয়ার এনার্জি ইজ অবটেইনড বাই দ্য কেমিক্যাল প্রসেস। রাসায়নিক প্রক্রিয়ায় পারমাণবিক শক্তি পাওয়া যায় ফিউশনের মাধ্যমে বোথ অ্যান্ড বি অ্যান্ড অপশন ডি নান অফ দ্যাম। কোশ্চেন নাম্বার 7 আনসার করো। তোমাদের প্র্যাকটিসটা যাতে ভালো হয় আমাদের সাথে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের টিমের সাথে তোমাদের প্র্যাকটিসটা যাতে ভালো হয় সেদিকে আমরা খেয়াল রাখছি, এবং তোমরা যদি আমাদের সাথে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা এক্সাম হলে অনেকটা হেল্পফুল হবে। এমসিকিউ বেসড এক্সাম হবে, এমসিকিউ বেসড ক্লাস আমরা তোমাদের জন্য নিয়ে আসছি। প্রত্যেক দিন 5টি করে ক্লাস, অবশ্যই অনেক কিছু শেখার থাকে, এবং অবশ্যই টাইম বের করে সঠিক টাইমে যখন ক্লাসের টাইম টেবিলটা রেখেছি ঠিক ওই টাইমে চলে আসবে প্রত্যেক দিন, এবং ক্লাসের টাইম অনুসারে লাইভ চ্যাট বক্সে আনসার করার চেষ্টা করবে, তবেই তোমাদের প্র্যাকটিসটা দুর্দান্ত হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 7 এর রাইট আনসার হবে অপশন সি, বোথ এ এন্ড বি। যারা এখনো লাইক করেনি ফ্রেন্ডস অবশ্যই ক্লাসটিকে লাইক করে নেবে, যারা এখনো লাইক করেনি অবশ্যই লাইক করে নেবে। হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স প্রিডোমিনেন্টলি ফাউন্ড ইন ইউরিন? প্রিডোমিনেন্টলি ইউরিনের মধ্যে পাওয়া যায় কোন পদার্থটি? প্রিডোমিনেন্টলি ইউরিনের মধ্যে কোন পদার্থটি পাওয়া যায়? ব্লাড প্রোটিনস, ক্রিয়েটিনিন, রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস। নিচের কোন পদার্থটি বলা হচ্ছে যে প্রিডোমিনেন্টলি ইউরিনের মধ্যে পাওয়া যায়? কোশ্চেন নাম্বার 8, রাইট আনসারটি হবে অপশন বি, ক্রিয়েটিনিন। অপশন বি, ক্রিয়েটিনিন পাওয়া যায় ইউরিনের মধ্যে। কোশ্চেন নাম্বার 9, দ্য সানস মাস মেইনলি কনসিস্ট অফ? সূর্যের যে ভর এটা প্রধানত গঠিত হয় কিসের দ্বারা? সূর্যের যে ভর এটা প্রধানত কিসের দ্বারা গঠিত হয়েছে? দ্য সানস মাস মেইনলি কনসিস্টস অফ হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, সিলিকন। 4টি অপশন স্ক্রিনে দেওয়া আছে, রাইট আনসারটি জলদি করে তোমরা জানিয়ে দাও ফ্রেন্ডস, ফার্স্ট টাইম। কোশ্চেন নাম্বার 9 রাইট আনসার হবে অপশন এ, হাইড্রোজেন। অপশন এ হাইড্রোজেন হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস হ্যাজ হাইয়েস্ট কন্ট্রিবিউশন অফ গ্লোবাল ওয়ার্মিং? গ্লোবাল ওয়ার্মিংয়ে বা বিশ্ব উষ্ণায়নে নিচের কোন গ্যাস সবচেয়ে বেশি দায়ী? হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস হ্যাজ হাইয়েস্ট কন্ট্রিবিউশন ইন গ্লোবাল ওয়ার্মিং? কোশ্চেন নাম্বার 10 রাইট আনসার হবে অপশন এ, কার্বন ডাইঅক্সাইড। অপশন এ কার্বন ডাইঅক্সাইড হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 11, দ্য স্টাডি অফ ইমেজ অফ ডেটিস ফলস উইদিন এ ব্রাঞ্চ অফ আর্ট হিস্ট্রি কল? দেবতাদের যে চিত্র সেই চিত্রের অধ্যয়নের যে একটি শিল্প ইতিহাসের কোন শাখার মধ্যে পড়ে? দেবতাদের চিত্র নিয়ে অধ্যয়ন করা, দেবতাদের চিত্র মাটি খোদাই করে, পাহাড় খোদাই করে পাওয়া যায়, তো সেই চিত্রগুলি নিয়ে অধ্যয়ন করাকে ইতিহাসের মধ্যে এটা কোন ব্রাঞ্চের মধ্যে পড়ে? পিক্টোগ্রাফি বলে এটাকে, লিথোগ্রাফি বলে,
আইকনোগ্রাফি বলে নাকি অপশান ডি নান অফ দিস? কোশ্চেন নাম্বার 11, সঠিক উত্তরটি তোমরা লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও। পরবর্তী সময়ে তোমরা যারা অফলাইন দেখবে তোমরাও আনসার করবে কমেন্ট বক্সের মাধ্যমে। ফ্রেন্ডস, যারা এখন লাইক করবে অবশ্যই আমাদের ক্লাসটিকে লাইক করে নেবে। কোশ্চেন নাম্বার 11, রাইট অ্যান্সারটি হচ্ছে অপশান সি, আইকনোগ্রাফি। তো ফ্রেন্ডস, 499-এর যে মান্থলি কোর্স আমরা এনেছি তোমাদের জন্য, যে মান্থলি কোর্সে ইউটিউবের মধ্যে প্রত্যেকদিন থাকে 5টি ক্লাস। সেই 5টি ক্লাসের পিডিএফ তোমরা পাচ্ছ কোথায়? ওয়াইজ অ্যাপের মধ্যে পাচ্ছ। প্রত্যেক দিন ওয়াইজ অ্যাপের মধ্যে 6টি তোমরা মক টেস্ট পাচ্ছ এবং উইকলি রিভিশন টেস্ট কিংবা ক্লাস আমরা নেব। আমরা প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে ক্লাসরুম আইডি। এই ক্লাসরুম আইডি মাধ্যমে তোমরা ওয়াইজ অ্যাপ ইনস্টল করে ওয়াইজ অ্যাপের মাধ্যমে আমাদের সাথে তোমরা প্র্যাকটিস করতে পারবে, আমাদের সাথে তোমরা স্টাডি কন্টিনিউ করতে পারবে। ফ্রেন্ডস, অনলি 499, অন্যান্য ইনস্টিটিউশন থেকে অনেকটা কম। তবে হ্যাঁ, এখানে ম্যাথ, ইংলিশ, গ্রামার ওইটা করা হচ্ছে না। আপকামিং ডেজে আমরা ওইগুলি নিয়ে আসার চেষ্টা করব, তবে এখন ওইটা সম্ভব হচ্ছে না। এখন শুধুমাত্র তোমরা এখানে কী কী ক্লাস পাবে এটাও আমরা বলে রাখছি। ক্লাস পাবে প্রথম সকাল 7টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স, সকাল 8টা পাবে ইন্ডিয়ান জিওগ্রাফি, বিকেল 3টায় পাবে ইন্ডিয়ান হিস্ট্রি, বিকেল 5টায় পাবে অলরাউন্ড জিকে, অ্যান্ড রাত 8টায় পাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, স্পেশালি টিপিএসসির উপরে। তো যদি তোমরা চাও তাহলে অবশ্যই জয়েন হতে পারো 499 পে করে। যা কিছু আমরা দিচ্ছি আশা করি এই অল্প 499-এর বিনিময়ে আমরা অনেকটা বেশি দেওয়ার চেষ্টা করব তোমাদের কাছে। তো চলো বাকি কোশ্চেনগুলি এখন সলভ করি। কোশ্চেন নাম্বার 12, উই থিঙ্ক ডিজিটাল ইজ এ ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম অফ হুইচ গ্লোবাল টেকনোলজিক্যাল কোম্পানি? কোন গ্লোবাল টেকনোলজিক্যাল কোম্পানির একটা প্রোগ্রাম যে উই থিঙ্ক ডিজিটাল? কোশ্চেন নাম্বার 12, আনসারটি হবে অপশান বি, ফেসবুক। অপশান বি, ফেসবুক হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13, হুইচ ভ্যাকসিন ইজ গিভেন সুন আফটার বার্থ অফ অ্যান ইনফ্যান্ট? ছোট শিশুকে জন্মের পরে যে টিকাটা দেওয়া হয় এটা কোন টিকাটা দেওয়া হয়? হেপাটাইটিস বি, পোলিও, ভেরিসেলা, মেসেলস, মামস অ্যান্ড রুবেলা। কোন ধরনের ভ্যাকসিনটা দেওয়া হয়? আনসার হবে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি যে ভ্যাকসিন আছে ওইটা জন্মের পরেই শিশুকে দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 14, হুইচ স্টেটস অ্যাসেম্বলি পাসড এ রেজলিউশন টু অ্যাবলিশ দ্য লেজিসলেটিভ কাউন্সিল ইন জানুয়ারি 2020? জানুয়ারি 2020-তে কোন রাজ্য সরকার একটা রেজলিউশন পাস করেছে যে ওই রাজ্যের যে লেজিসলেটিভ কাউন্সিল আছে এটাকে অ্যাবলিশ করার জন্য? কোশ্চেন নাম্বার 14 আনসার করো লাইভ চ্যাট বক্সে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে এই বিলটি, এই যে রেজলিউশনটি পাস করা হয়েছে অন্ধ্রপ্রদেশে। কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ হ্যাজ গট টপ পজিশন অ্যামং ইন্ডিয়ান সিটিজ ইন গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্স? গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্স 2021-এর যে সার্ভে যে হিসেব হয়েছে তাতে ভারতের কোন শহরটি প্রথম স্থান অর্জন করেছে? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি। এই অপশন অনুসারে ফ্রেন্ডস আনসারটি হবে বেঙ্গালুরু। বেঙ্গালুরু হচ্ছে ইন্ডিয়াতে ফার্স্ট পজিশন পেয়েছে বেঙ্গালুরু, সেকেন্ড পজিশন পেয়েছে হায়দ্রাবাদ, থার্ড পজিশন পেয়েছে মুম্বাই। তাহলে আনসারটি হবে অপশন এ। তো ফ্রেন্ডস, লাস্ট 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ডাউনলোড করতে পারো। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমরা 2021-এ টিপিএসসির যে মেইন এক্সাম টিসিএস টিপিএস গ্রেড 2 হয়েছিল তার কোশ্চেন কিন্তু আমরা 2টি ক্লাসে শেষ করে দিয়েছি। কোন পার্টটা? ম্যাথ বাদ দিয়ে, ইংলিশ পার্টটা, রিজনিং পার্টটা বাদ দিয়ে বাকি যে পার্টগুলি অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যে কোশ্চেনগুলি আসে, জিওগ্রাফি পার্ট থেকে যেগুলি আসে, হিস্ট্রি থেকে যেগুলি আসে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেগুলি আসে, ওইগুলি নিয়ে আমরা ডিসকাস করবো তোমাদের সাথে।
এটা হচ্ছে তোমাদের ক্লাস রুটিন ফ্রেন্ডস। এই রুটিন অনুসারে সবাই চলে আসবে, রুটিনটা দেখে রাখো তোমরা। এই রুটিন অনুসারে তোমরা প্রত্যেক দিন চলে আসবে, তাহলে অনেকটা সুবিধা হবে তোমাদের। এই রুটিন অনুসারে যদি তোমরা চলে আসো প্রত্যেক দিন তাহলেই ভালো হবে। ভালোভাবে দেখে নাও, রুটিনটা দেখে নাও। সকাল 7টায় আছে কারেন্ট অ্যাফেয়ার্স, 8টায় আছে ইন্ডিয়ান জিওগ্রাফি, বিকাল 3টায় আছে ইন্ডিয়ান হিস্ট্রি, বিকাল 5টায় আছে অলরাউন্ড জিকে, টিপিএসসির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, এটা রাত 8টায়। এভাবে 5টি ক্লাস আছে, সঠিক টাইমে তোমরা সবাই চলে আসবে, এটাই আশা করছি। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস এতটুকুই। তোমাদের মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। আপকামিং ডেজে আমরা আরও এরকম যে টিপিএসসি এক্সামগুলি হয়ে গেছে প্রিভিয়াসলি, ওইগুলি থেকে ডিসকাশন করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।